Vedam welcomes you to create your best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide. মুখ্যমন্ত্রীকে কুকথা, অভিযুক্তকে শাস্তি দিল চুঁচুড়া আদালত। গত 5ই জুন চুঁচুড়া আদালতে একটি অভিযোগ করেন হুগলি জেলা মুখ্য আইনজীবী শঙ্কর গাঙ্গুলি। অভিযোগ ছিল গত মে মাসে প্রায় 2 সপ্তাহ ধরে টানা মুখ্যমন্ত্রীকে কুকথা বলে ফেসবুকে প্রচার করেছেন চুঁচুড়ার যুবক ভূপাল ঘোষ। এতে মুখ্যমন্ত্রীর মানহানি হয়েছে। অকথ্য ভাষায় লেখা সেই ফেসবুক পোস্ট ডিজিটাল প্রমাণ হিসেবে সংগ্রহ করে সিআইডি। মুখ্য পিপি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অনুমতিক্রমে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার 356/2 ধারায় মামলা শুরু হয়। হুগলি জেলা জজ শান্তনু ঝাড় এজলাসে গত 13ই জুন 5,000 টাকার বন্ডে জামিনবান অভিযুক্ত। সেই মামলার আজ সাক্ষী গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। আদালতে হাজির হয়ে অভিযুক্ত তার ভুল স্বীকার করে নেন। শঙ্কর গাঙ্গুলি বলেন, আমি সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। বিচারক বললেন একটি পিটিশন জমা পড়েছে, অভিযুক্ত দোষ স্বীকার করেছে, তাই মামলা আর এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এরপর পিপিকে বিচারক জিজ্ঞাসা করেন তিনি কি চান। পিপি জানান যে ধারায় মামলা হয়েছে তার সর্বোচ্চ সাজা 2 বছর কারাবাস অথবা জরিমানা অথবা কারাবাস জরিমানা দুটোই, অথবা সেবামূলক কাজ। আমি চাই সর্বোচ্চ শাস্তি। আদালত 1,000 টাকা জরিমানা করে অভিযুক্তকে নিষ্কৃতি দেয়। পিপি বলেন, বিএনএস চালু হওয়ার পর রাজ্যে এই ধরনের মামলায় এই প্রথম রায় হলো। এতে যারা সমাজের বিশিষ্ট মানুষদের উদ্দেশ্যে খারাপ কথা বলেন, সমাজ মাধ্যমে লেখেন, তারা সতর্ক হবেন। নতুন আইনে বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীদের মানহানি করলে সংশ্লিষ্ট সেই জেলার মুখ্য আইনজীবী মামলা করতে পারেন। শঙ্করবাবু সেই আইনেই মামলা করেছিলেন। দেখা এবং সেটা মনিটর করা তাদের একটা কর্তব্য পড়ে, তাদের নজরেও আসে এবং তারা তখন সে সমস্ত তার স্ক্রিনশট নিয়ে তার ডিজিটাল এভিডেন্স, ডিজিটাল সার্টিফিকেট যা হয় সেগুলো সব তারা তৈরি করে। এবং এই মামলাটা হচ্ছে নতুন যে আইন হয়েছে, আপনারা জানেন যে সাক্ষ্য আইন এবং আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেইটা এবং সিআরপিসি সেগুলো চেঞ্জ হয়ে এখন নতুন 3টে আইন হয়েছে। সেই আইন অনুযায়ী চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অ্যান্ড আদার মিনিস্টার্সকে যদি কেউ ডিফেম করে তা এবং যে ডিস্ট্রিক্টে এই ঘটনাটা ঘটবে সেই ডিস্ট্রিক্টের যে চিফ পাবলিক প্রসিকিউটর, ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর হবেন, তিনি কমপ্লেন ফাইল করবেন তাদের এই ডিফামেশন হওয়ার জন্য। 5-6 তারিখে এই ব্যক্তির বিরুদ্ধে আমি মানহানির যে নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করি। তা 5-6 তারিখে দাখিল করার পরে এবার 13/6 নেক্সট ডেট পড়ে এবং আসামি এবং এটা সে জজের কাছে, জজ সাহেবের কাছে বললেন যে সে নির্দোষ, কিন্তু বাইরে বেরিয়ে আপনাদের চ্যানেলেই দেখলাম সে বলেছে সে খুব অন্যায় করে ফেলেছে, সে তার জন্য আপনাদের কাছে খুব দুঃখ প্রকাশ করেছে, কিন্তু জজ সাহেবের কাছে কিন্তু তিনি নির্দোষ বলে বিচার চেয়েছিলেন। যাই হোক, আজকে সাক্ষীর দিন ছিল এবং আমি আমার যে অভিযোগপত্রে, সেই অভিযোগপত্রে কাকে কাকে সাক্ষী দেবো সেটাও আমি নির্দিষ্ট করে আমি সেখানে জানিয়েছিলাম। আমি তাদের সমন জজ সাহেবের কাছে আমি দরখাস্ত করে তাদের সমন করতে বলছিলাম, তাদের সমন হয়েছিল, তারা সব উপস্থিত ছিল এবং আমিও সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তা আমি যখন সাক্ষী দিতে যাচ্ছি, ইন দ্য মিন টাইম একটা এফিডেভিট করে ওরা একটা পিটিশন করলো এই আসামি, তাতে সে তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলো জজের কাছে। তখন তার হিয়ারিং যখন হলো, জজ সাহেব তাকে খুব তীব্রভাবে তিরস্কার করলেন এই ব্যাপারটার জন্যে। যাই হোক, তিনি যখন নিজে থেকে এসে তার দোষ স্বীকার করেছে তখন তাকে এবার জজ সাহেব তার এই দোষী সাব্যস্ত করে তাকে সাজা শোনালেন এবং তাকে তার উপরে ফাইন ইম্পোজ করলেন। তা এই মামলাটাতে 2 বছর পর্যন্ত জেল হতে পারত। এই মামলাটায় সাজা হতে পারতো যেহেতু 2 বছর। আমার তরফ থেকে আমার বক্তব্য ছিল যেহেতু তিনি দোষ স্বীকার করেছেন, সুতরাং সেখানে তো দোষী তিনি সাব্যস্ত হলেনই, সুতরাং তাকে 2 বছরই সাজা দেওয়া হোক, এটা আমার তরফ থেকে বক্তব্য ছিল। যাই হোক, কোর্ট কি বললো? কোর্ট সেটা বললেন যে পরে তিনি রায় দিচ্ছেন, পরবর্তীকালে সব বিচার বিবেচনা করে বিলক্ষণ জজ সাহেব বিচারক তিনি সব বিচার বিবেচনা করে তাকে সাজা শুনেছেন, তাকে জরিমানা করেছেন। তা আমার যেটা বক্তব্য হচ্ছে যে বুঝতে পারছেন আপনারা
আমি মামলাটা করেছি 5/6/25 তারিখে আমি কমপ্লেনটা ফাইল করেছি। আর আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে 23/7 24/7 মধ্যে পুরো মামলাটা নিষ্পত্তি হয়ে গেল, এটা আমি বলবো। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বানানির এই কেসে আমি যে সাজা করাতে পেরেছি, তার জন্য আমি নিজেকে খুব ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.